হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রসব বেদনায় পয়লা ধরে চূড়াচূড়া করিয়া, প্রসব বেদনায় পয়লা ধরে চূড়াচূড়া করিয়া, কিন্তু যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার খুব বেশি সময় ঘনিষ্ঠ হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, তখন মহিলা আপনার চিৎকারে আল্লাহর আরশ কাঁপে। কি বলেন, ঠিক কিনা? যারা বাবা হয়েছেন নিজের ওয়াইফের অবস্থাটা আপনারা বুঝবা। আমরা দেখি আর বাইতুল মুকাররমের খতিব সাহেব যেই কথা বলেছেন, এই কথায় আর ক্লিয়ার আমরা হয়ে গেলাম যে নবীর জন্ম নিয়ে আর এত চুলকানি, এই চুলকানিটা ইমানের প্রতি তোমাদের আঘাত আনতেছেন। এই তাড়াতাড়ি বিষয়টারে আমরা সমাধান করার দরকার আছে কিনা? আমরা নির্দেশ করি যে আমরা উলামায়ে কেরাম এখন আমরা একত্রিত হতে চাই, আমরা আমাদের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আমরা থাকতে চাই না। কি বলেন, ঠিক কিনা? আমরা আমরার ব্যক্তিগত অবস্থান আমরা বুঝি, কিন্তু আমরা আমজনতারে নষ্ট করি। আমরা ঠিকই আছি, কিন্তু আমজনতায় মারামারি করিয়া কত মানুষের মেসাবগুলোর পয়েন্ট মারামারি করিয়া মুররা নানি, এই মেসাব বানাইলাম নি মারামারি করিয়া মোরার লাগি। আজিদিন এই মারামারি করিয়া উলামায়ে কেরামগুলোর মাঝে বিদ্বেষ লাগাইয়া ইহুদি নাসারা হলে স্বার্থ হাসিল করুক আমরা থাকি। তারা চায় আমরা খণ্ডন হই, তারা ইন্ধন ঢুকাইয়া দেব, তারা আরেকটা জাতি আমার মাঝে ঢুকাইয়া দিয়ে আমরা রিমান্ডে ধ্বংস করুক, এটাই তারা চায় আমরার মাঝে। কিন্তু আমরা চাই না। আমরা বর্তমান সরকার ইউনূস সাহেবরে বলি যে যেহেতু এই সুন্নি উলামায়ে কেরাম হল সবার জোর দাবি যে এই বাইতুল মুকাররমের খতিব সাহেব এই কথা বলেছেন, আপনার মাধ্যমে চাই আমরা যে সুন্নি উলামায়ে কেরাম হল তোরে আপনি ডাকুকা, বড় বড় বিজ্ঞ আলিম যারা আছে তাদেরকে ডাকুকা, এবং কওমি যারা ঈদ মানে না, নবীর জন্মের অবস্থান ছাড়ে যারা মানে না ঈদ, তাদেরকে ডাকুকা। এক টেবিলে আপনি বসাইয়া ওদের মাধ্যমে আপনি সমাধান করেন, করিয়া যদি তারা কোরআন হাদিস ভিত্তিক তারা দলিল দিয়া এই ঈদটারে তারা নাজায়েজ প্রমাণ করতে পারে, আমরা তারার অনুসরণ করবো। কারণ আমরা চাই সবাই জান্নাত, আমরা চাই সবাই নবীর মহব্বত। এটারে বিদআত হইয়া সুন্নি মুসলমান অন্তর থেকে নবীর প্রেম মহব্বতে দূরে সরানি, এটা আমরা চাই না। নবীর মহব্বত, নবীর দিল দিয়া নবীরে মহব্বত করলে হারে মিলাদে যে কত সান্ত্বনা পাওয়া যায়। কণ্ঠ সুন্দরওয়ালা যারা মিলাদ করেন, এই মিলাদের মাঝে কত মহব্বত। আজকে আপনাদের এখানে আসার সময় আমার এক স্টুডেন্ট আছে মুহিবুর রহমান, ও খুব সুন্দর নবীর সাথে মিলাদ করে। আমি বলছিলাম বাবা তুমি চলে আসো, বললো হুজুর আমি অনেক দূরে আসতে পারবো না। বিভিন্ন উলামায়ে কেরাম, সুন্নি উলামায়ে কেরাম হল অনেক সুন্দর করে মিলাদ করেন, আপনারা শুনবেন তাদের মিলাদ করার বাদে আপনার যে দোয়ার যে অবস্থানটা তৈরি হয়, আর কোন আমলে আমি দেখছি যে মানুষের হৃদয় এতটুকু ভাঙ্গে না, মিলাদ করার বাদে দোয়া করতে হৃদয় ভাঙ্গি আল্লাহর মুখাপেক্ষি হয় হৃদয়টা এত বেশি। এজন্য কওমির একজন আলিমে তার উর্দু কিতাবের মাঝে কইছেন যে প্রতি বছর আমি আমার বাড়ির মিলাদের আয়োজন করি, আমার কাছে মজা লাগে, আমি সিন্নি বিতরণ করি মানুষকে খাওয়াই, আমার কাছে এটা মজা লাগে। কওমি আলিম হলোর গুরুয়ে কইছেন এই কথাটা, আর আজকে চাওয়ারাও আপনারা মানরা না। হযরত হাজিরিন, এই বিষয় থেকে আমরা দূরে যাওয়া সম্ভব হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে আমরার মাঝে দিছেন, এর চাইতে বড় নিয়ামত এই দুনিয়ার জমিন আর কিচ্ছু নাই। আল্লাহ কইরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আমার বান্দাগুলোর মাঝে নিয়ামত দান করলাম, আমার নিয়ামতের শুকর যে আদায় করবো, আমি তার নিয়ামত রে বাড়াইয়া দিব, আর যে আদায় করতো না অস্বীকার করবো তার লাগে কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করিয়া রাখছেন। হাজিরিন, নবীরে পাইয়া এই মাসও বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়ুন জানো। আমার নবীর উপরে দুরূদ শরীফ, আরে দুরূদ শরীফ পড়লেও আমরা আপত্তি। এই যে আমরা দুরূদ পড়ি নবীর বাংলা যদি আমরা পড়ি, বাংলা পড়লে আমরা বাংলা ভাষার মানুষ, আরবি আর আজমি দুইটা গোত্র, আমরা হলে আরবি বুঝিনি, আমরা আজমি, আমরার ভাষায় যদি কোরআন রে আমরার ভাষায় যদি আপনারা কাছে কই, তখন আপনারা বুঝতে পারবা যে আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ আদেশ দিছেন। আর যদি আমি খালি কোরআন শরীফ পড়িয়া যাই গি, আমি তো কোরআন পড়িয়া বাংলা পড়িয়া শিখছি, কিন্তু আপনারা তো শিখছেন না। এই কথার মাঝে আমি পড়িয়া গেলে আমার মাঝে যে মহব্বত আইব, এই মহব্বতটা আপনারা মাঝে হয়তো নাও আইতে পারে।
কণ্ঠ সুন্দর দ্বারা কোরআন পড়লে আমরা মনোযোগ আছে, সোয়াব আছে, সবটা ঠিক আছে, কিন্তু আমি দিলা বুঝমু, অর্থ বুঝি, এখানের প্রতি আমার গভীরত্ব আসবে, কিন্তু আপনারা তো অর্থ বুঝেন না, এত গভীরত্ব আসবে না। হাজিরিন, বাংলা আমরা যদি পড়ি তাইলে তারা এগুলারে ক্রিটিসাইজ করে, বিদ্রুপ করে। আমরা যে বাংলা উর্দু অনেকে পড়ই, কিন্তু এগুলারে উলামায়ে কেরাম হলে, কিছু কিছু উলামায়ে কেরাম হলে এগুলারে তারা ক্রিটিসাইজ করে। এই সমস্ত এই আরবি বাংলা কথাগুলারে ক্রিটিসাইজ করার কারণে, বিন্দু পরিমাণ ক্রিটিসাইজ করার কারণে তোমার অন্তরের মাঝে রসুল বিদ্বেষী অবস্থানটা চলে আসে। আর এই রসুল বিদ্বেষী অবস্থান হওয়ার কারণে তোমার ইমান আছে কিনা, ভাই আমি ফতুয়া দেওয়ার মালিক নাই, কেন আমি মুফতি নাই। তুমি তোমার ফতুয়া তোমার গায়ে লাগাইয়া দেখো যে তুমি খানো, তুমি ফতুয়া দিরাই আর খানো কিছু টাইপ করাই। পাগলের লাগি কোনো হিসাব নাই। ইশকে মাহবুবে খুদা দিল জিসমে হাসিল নাকি, লাখো মুমিন হু মগর ইমান মে কামিল নাকি। আপনার ইমান যদি কামিল হয় না, ইমানের কামিলিয়ত তোর দরকার। আপনি রসুলের মেসওয়াক ব্যবহার কররা, খাফর ফররা, ও ভাই আপনি রসুলের মহব্বত করেন না, রসুলের বিষয়ে আপনার মাঝে দ্বিধাদ্বন্দ্ব আছে, আপনি মেসওয়াক ব্যবহার করিয়া কিতা করবা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ ধরতো তালে উম্মতে, নবীর উম্মত হইছে না, নবীরে ক্রিটিসাইজ করিয়া, বিদ্রুপ করিয়া, নবীর লাঠি লইতো, নবীর খাফল লইতো, লইয়া অভিনয় করিয়া আর্থ, অভিনয় করিয়া আর্থ। এই অভিনয়ে আল্লাহ রাব্বুল আলামিনে পছন্দ করছেন। হাজিরিন, এজন্য তোমার সব কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আসুন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন নিয়ামত, এই নিয়ামতটা আমরা পাইয়া কিভাবে শুকর আদায় করতে হবে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমি তোমরা মাঝে দুইটা নূর দিলাম। قد جاءكم, তোমাদের মাঝে আসলো। قد جاءكم, তোমাদের মাঝে আসলো। কাদ শব্দটা নিশ্চয়ই দ্বারা অর্থ বোঝায় তোমাদের মধ্যে আসলো। কি আসলো? মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আইছে? আল্লাহর পক্ষ থেকে। কিতা আইলো? নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূরুন ওয়া কিতাবুম মুবিন, একটা নূর আর একটা কিতাব। এই কিতাবটা কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীম তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আলো দান করছেন, নূর দান করছেন। আর এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তো নবীর 40 বছর বয়স হইয়া নাযিল হইছে। আপনারা দুইটা শব্দ আমার ফলো করুকা, নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর আগে কিতাব পড়ে, নূর আগে কিতাব পড়ে। নূর হইয়া আল্লাহ ওয়াও হইরা, ওয়াও শব্দের অর্থ এনো, ওয়াওর শব্দের অর্থ হইল এবং। দুইজন মানুষ একই নামর, দুইটা খাজ হইলে এবং